পশ্চিমা নিষেধাজ্ঞায় উল্টো বেড়েছে রুবেলের দাম, বলেছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য শাপে বর হয়েছে। দেশটি ডলার লেনদেন করতে না পারায় তাদের মুদ্রা রুবেল আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া নিজ মুদ্রা রুবেলে বৈদেশিক বাণিজ্য শুরু করে। ভ্লাদিমির পুতিন বলেছেন, এখন রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 40% হচ্ছে রুবেলে। ডলার বা ইউরোতে রাশিয়া বাণিজ্য করছে না, সেই সঙ্গে রাশিয়ার বন্ধু নয় এমন কোনো দেশের মুদ্রায়ও তারা বাণিজ্য করছে না। এই পরিস্থিতিতে রুবেলের কদর বেড়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ার বন্ধু দেশগুলো এখন আমাদের বিশেষ মনোযোগ দাবি করছে, কারণ তারাই বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। এরই মধ্যে এইসব দেশগুলো রাশিয়ার 3/4 বাণিজ্যের অংশীদার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমারা মস্কোর উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, পশ্চিমা পৃথিবীর বাইরে তার প্রভাব নেই বললেই চলে। ব্যবসা বাণিজ্যের গতি রোখার চেষ্টায় ফল হয় না, বরং তা ভিন্ন খাতে প্রবাহিত হয়। দুবাইয়ের এক ব্যবসায়ী নেতা সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন। ভ্লাদিমির পুতিনের কথায় তার সত্যতা পাওয়া যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান বাজারগুলোর কথা উল্লেখ করে বলেন, ব্রিক্স জোটের দেশগুলোর সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর চেষ্টা করবে মস্কো। বন্ধু নয় এমন দেশগুলোর মুদ্রায় রাশিয়া লেনদেন গত বছরের তুলনায় অর্ধেক হয়ে গেছে বলেও জানান তিনি। ভ্লাদিমির পুতিন আরও বলেন, আমদানি রপ্তানি কার্যক্রমে রুবেলের অংশ বাড়ছে, বর্তমানে যা প্রায় 40% উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রুশ আমদানি রপ্তানির ক্ষেত্রে রুবেলে লেনদেনের পরিমাণে এক বছরের আগের তুলনায় প্রায় 30% বেড়েছে। রাশিয়ার আভ্যন্তরীণ বাজার ঢেলে সাজানোর পরিকল্পনার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট, যেমন চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার পুঁজিবাজারের আকার দ্বিগুণ করা, আমদানি কমানো, স্থায়ী সম্পদে বিনিয়োগ বাড়ানো। এদিকে রাশিয়ার মুদ্রা রুবেলের সঙ্গে চীনের মুদ্রা ইউএনও আন্তর্জাতিক বাণিজ্য বাড়ছে। সৌদি আরবের কাছ থেকে চীন ইউনানে তেল কেনার বন্দোবস্ত প্রায় করে ফেলেছে। বস্তুত রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা ও মুদ্রাস্ফীতি রোধে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যেভাবে আগ্রাসী হারে নীতি সুদ বাড়ায়, এর জেরে ডলারের বিনিময় হার বেড়ে যায়। এতে প্রবল ডলার সংকট দেখা দিলে অনেক দেশ বাধ্য হয়ে অন্য মুদ্রা লেনদেন শুরু করে। ব্রিক্স ও ডলারের পরিবর্তে অভিন্ন মুদ্রা বা নিজের মুদ্রা লেনদেন করতে চায়। সে কারণেও রুবেলের আন্তর্জাতিক লেনদেন বাড়ছে।